সারাদিন কারেন্ট নাই। হ্যাঁ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى في شان حبيبه وتعالى عمن سواه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة أو كما قال عليه الصلاة والسلام. সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে দুনিয়ার ফিতনা, দুনিয়ার শয়তানের দুঃখা থেকে ফারেক করিয়া, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা ফারেক করিয়া, বিভিন্ন মুসিবত থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফারেক করিয়া দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম স্থানে আসা এবং বসার তৌফিক দান করেছেন, এরই সাথে সাথে দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম দুরুদ ইব্রাহিম পাঠ করলাম। তো দুরুদ ইব্রাহিম আমরা শুধু পাঠই করি, আমরা শুধু পড়ি, কিন্তু এর ফজিলত কি অনেকেই আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত ওই ব্যক্তির উপর 10 বার বর্ষিত হয়। বলে সুবহানাল্লাহ। নবীজির উপর যদি আমরা একবার দুরুদ ইব্রাহিম পাঠ করি তাহলে আল্লাহ তাআলার কমপক্ষে কয়বার রহমত বর্ষিত হয়? 10 বার রহমত বর্ষিত হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বেশি বেশি বলতেন যে, ও সাহাবারা, তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ ইব্রাহিম পাঠ করো, বিশেষ করে শুক্রবার দিন বেশি বেশি দুরুদ ইব্রাহিম পাঠ করো। একদল ফেরেশতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন, যে দুনিয়ার মানুষ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ইব্রাহিম পাঠ করে দুরূদ ইব্রাহিম পড়ার সাথে সাথে ওই ফেরেশতা ওই দুরূদ ইব্রাহিমটা নিয়ে নবীজির রওজায় পৌঁছাইয়া দেয়। বলে সুবহানাল্লাহ। একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্তই কইরা রাখছেন যে তারা সারা পৃথিবী ঘোরাফেরা করে আর দেখে কোথায় কোন বান্দা নবীজির উপর দুরূদ ইব্রাহিম পড়ে, আর দুরূদ ইব্রাহিমটা পড়ার সাথে সাথে ওই ফেরেশতা দুরূদ ইব্রাহিমটাকে নিয়ে নবীজির রওজায় পৌঁছায়া দেন আর বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক বান্দা আপনার উপর ওই দুরূদ ইব্রাহিমটা পড়ছিল আর আপনার কাছে আমি এটা পৌঁছায়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, এই উম্মতকে কতই না ভালোবাসতেন। এই উম্মতের জন্য মৃত্যুর সময়ও তিনি কান্না কইরা কইরা মৃত্যুবরণ করছেন। এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করতেছেন। কিয়ামতের দিন যখন উঠানো হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উঠানো হবে, তখনও তিনি কান্না করতে থাকবেন, শুধু আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায়, অসুস্থ অবস্থায় 1 সপ্তাহ ধরে তিনি অসুস্থ। তিনি খাবার দাবার কোনো কিছু করতে পারে না, মসজিদেও যাইতে পারে না নামাজ পড়ার জন্য। এমন অবস্থায় হঠাৎ করে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে টুকা দিতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, ও ফাতেমা, দরজার ফাঁক দিয়া দেখো কে আয়েশা ডাকতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ফাঁক দিয়া দেখলেন যে এমন এক ব্যক্তি দুনিয়ার মধ্যে এরকম ব্যক্তি আর কোনোদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নাই। তিনি বুঝতে পারলেন এটা তো মালাকুল মউত। আমার আব্বা 1 সপ্তাহ ধরে অসুস্থ, মালাকুল মউত এই মুহূর্তে হাজির। আমার আর বুঝতে বাকি নাই, আমার আব্বাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাওয়া হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন আর তার বাবাকে আয়েশা বললেন যে, হে আমার আদরের পিতা, মালাকুল মউত আয়েশা হাজির। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দরজার মধ্যে কড়া লাগাইতেছে। নবীজি ডাক দেয়া বললেন যে তাকে ঘরে আসতে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন যে, হে আমার আদরের পিতা, আপনার ওই আজরাইলকে যদি ঘরের মধ্যে আসতে দেয় তাহলে তো আপনাকে নিয়ে যাইবে, সুতরাং আমি তাকে ঘরে আসতে দিব না। সুতরাং সন্তানাদি তো বাবার জন্য এরকম মায়া হতেই পারে স্বাভাবিক। কোনো সন্তান চায় যে আমার বাবা মৃত্যুবরণ করুক? কোনো সন্তানই চায় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন যে, ও মা ফাতেমা, তুমি যদি তাকে ঘরের মধ্যে আসতে নাও দাও, তবুও সে ঘরের ভিতরে ঢুকে পড়বে। সুতরাং আমার সম্মানের জন্য সে শুধু আমার অনুমতি চাইতেছে। সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আসছে, আমার সম্মানের জন্য সে অনুমতি চাইতেছে ঘরের ভিতরে ঢোকার জন্য। আর কোনো নবী, আর কোনো রাসূল, আর কোনো দুনিয়ার মানুষের জান কবজ করার সময় কারো অনুমতি চায় নাই, শুধু আমার ঘরের মধ্যে আমার জান কবজ করার জন্য আমার অনুমতি চাইতেছে। শুধু এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে ঘরের মধ্যে আসতে দিলেন। নবীজির কাছে আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিলেন, নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন যে আপনি যদি থাকতে চান দুনিয়াতে তাহলে আপনার টাকার অনুমতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আর যদি আল্লাহ তাআলার কাছে যাইতে চান তাহলে এটাও আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি যদি চলে যাইতে চান তাহলে চলে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আর যদি আপনি থাকতে চান তাহলে আপনি দুনিয়াতে থাকতে পারবেন, এই অনুমতি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ও জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমি চলে গেলে আল্লাহ তাআলা বেশি খুশি নাকি দুনিয়াতে থাকলে বেশি খুশি হবে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে যাইবেন আর আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করতেছে। অর্থাৎ দুনিয়ার ক্ষেত্রে আমরা যখন দেখি কোনো সন্তানাদের যদি বাড়িতে আসে 5 মাস অথবা বিদেশ থেকে প্রবাস থেকে যদি বাড়িতে আসে, তাহলে মা বাবা যারা আত্মীয় স্বজন আছে তার অপেক্ষা থাকে না? এরকমভাবে আল্লাহ তাআলা এরকম নবীজিকে ভালোবাসতেন, এরকম নবীজিকে মুহাব্বত করতেন। আল্লাহ তাআলা নবীজির জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন। বলি সুবহানাল্লাহ। এমন এক নবী পাইছি আমরা, এরকম একজন নবী আমরা পাইছি। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছেন, আপনি যদি এখন আপনার ইচ্ছা আপনি যদি যাইতে চান তাহলে চলে যান। আমি মনে করি আপনার চলে যাওয়াটাই ভালো হবে, আল্লাহ তাআলা খুশি হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না শুরু হয়ে গেল। নবীজি কান্না করতে লাগলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আপনি কেন কান্না করতেছেন? আপনি কি আপনার সন্তান ফাতেমার জন্য কান্না করতেছেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করতেছেন? নবীজির কান্না আরো বেড়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন যে ও জিবরাইল, ও আজরাইল, আমি কিসের জন্য কান্না করতেছি জানোনি? আমি কান্না করতেছি, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্না করি নাই, আমার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি নাই, আমি কান্না করতেছি গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। আমি যদি চলে যাই, দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার গুনাহগার উম্মত না জানি ধ্বংস হয়ে যায়, না জানি হালাক হয়ে যায়। এই জন্য আমি এই গুনাহগার উম্মতের জন্য আমি কান্না করতেছি, আমার সন্তানাদির জন্য আমি কান্না করি না। রে আজরাইল, আমি সন্তানাদির জন্য কান্না করি না, আমার নিজের জন্য আমি কান্না করি না, আমি গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। এত ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবেন। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাইতে থাকবেন যে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই হাসরের ময়দানে সূর্যটা অর্ধহাত উপরে আসবে, এরকম অবস্থায় সমস্ত মানুষ পাগল পারা হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি সমস্ত মানুষ পড়তে থাকবে। কিন্তু আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কিনারে বৈশা থাইকা তিনি কান্না করতে থাকবেন। ইয়া উম্মতি বইলা এক কিনারে বৈশা কান্না করতে থাকবেন। এতই ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমাদের কি হলো? আমাদের কি অবস্থা? নবীজিকে আমরা অনুসরণ করতে পারি না, নবীজির উপর দুরূদ ইব্রাহিম পড়তে পারি না। মুখে শুধু ইব্রাহিম পড়ি, দুরূদ ইব্রাহিম পড়ি, কিন্তু অন্তর থেকে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি না। মিজানের পাল্লায় যখন সমস্ত মানুষের আমলনামা ওজন করা হবে,
মিজানের পাল্লায় যখন সমস্ত মানুষের আমল নামা ওজন করা হবে, তখন কিছু গুনাহগার উম্মত দুনিয়াতে কোনোদিন নামাজ কালাম কোনো কিছু পড়েন নাই, তাদের আমল নামা যখন ওজন করা হবে, তাদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন যে, ও ফেরেশতা, তাদেরকে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা আল্লাহ তাআলার অর্ডার পেয়ে তাদেরকে গলার মধ্যে শিকল লাগায়া জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়ে যাইতে থাকবেন। আর এই গুনাহগার উম্মতটা, নবীজি এক পাশে বসে থাকবেন, নবীজির দিকে তাকাবেন, নবীজিও তার দিকে তাকাবেন, নবীজিও তার দিকে তাকায় কান্না করতে থাকবেন, আর এই গুনাহগার উম্মত তার দিকে তাকায় কান্না করতে থাকবেন। আর একবার জাহান্নামের দিকে তাকাবেন, আর একবার নবীজির দিকে তাকাবেন, আর শুধু কান্না করতে থাকবেন। নবীজি হঠাৎ করে ডাক দিবেন যে, ও ফেরেশতা, তাকে কোথায় নিয়ে যাইতেছ? তখন ফেরেশতারা উত্তর দিবে, ইয়া রাসূলুল্লাহ, তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অর্ডার করছেন। তার আমল নামা ওজন করা হলো, তার গুনাহের পাল্লা ভারী হয়ে গিয়েছে, সুতরাং আল্লাহ তাআলা অর্ডার করছেন তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তখন নবীজি ডাক দিয়ে বলবেন যে, ও ফেরেশতা, তার আমল নামা আবার ওজন করো, যাও তার আমল নামা আবার ওজন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাবার্তা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? উত্তর দেন। আল্লাহ তাআলা ঠিকই জানেন। জানা সত্ত্বেও আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যে, ও ফেরেশতা, এখানে কি হয়েছে? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন যে, হে পরওয়ার অধিকার মালিক, আপনার হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে নেওয়ার জন্য দিতেছে না, সুতরাং বলতেছে আবার তার আমল নামা ওজন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন যে, ও ফেরেশতা, আজকে আমার হাবিব, আমার নবী জনাবে মুহাম্মদ, আমার দোস্ত, আজকে যেই কথাটাই বলবে সেটাই শুনো, যাও তার আমল নামা আবার ওজন করো। আবার যখন মিজানের পাল্লায় নেওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে আবার যখন আমল নামা ওজন করা হবে, গুনাহের পাল্লা আবার ভারী হয়ে যাওয়ার উপক্রম হবে, এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কাগজ আইনা ওই নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর এই ছোট্ট কাগজটার মধ্যে ছিল ওই ব্যক্তিটা, ওই গুনাহগার ব্যক্তিটা শুধু নবীজির উপর একবার, জীবনে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করছিল। আর এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেখে দিয়েছেন। আর যখন তার জাহান্নাম যখন ওয়াজিব হয়ে গেল, সাথে সাথে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা নবীজি আইনা আমলের পাল্লার মধ্যে রেখে দিলেন, আর সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জান্নাতের ফেরেশতাদেরকে অর্ডার করবেন যে, ও ফেরেশতা, যাও তাকে জান্নাতে নিয়ে যাও, বলি সুবহানাল্লাহ। এই হলো দুরূদ ইব্রাহিমের ফায়দা। দুরূদ ইব্রাহিমের ফায়দা হলো এই, অসংখ্য দুরূদ ইব্রাহিমের ফায়দা রহিয়াছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন যে, ও সাহাবারা, তোমরা যখন কোনো মশওয়ারা, কোনো দরবার, কোনো কিছু, কোনো সমাবেশ করো, তখন তোমরা সর্বপ্রথম দুরূদ ইব্রাহিম পাঠ করে তখন ওই সমাবেশ, দরবার অথবা মশওয়ারা শুরু করো। সাহাবীরা ডাক দিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এর ফায়দা কি? দুরূদ ইব্রাহিম পড়লে কি হবে? নবীজি ডাক দেয়া বললেন যে, ও সাহাবারা, সর্বপ্রথম দুরূদ ইব্রাহিম পাঠ করে শুরু করবা, এবং যখন তোমরা সমাবেশ মশওয়ারা শেষ করো, তখনও তোমরা দুরূদ ইব্রাহিম পাঠ করে শেষ করবা। তাহলে কি হবে? তাহলে এর ভিতরে যত আলাপ, যত আলোচনা হয়েছে, সমস্ত আলোচনায় নেকি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর এই সময়টুকু, যতটুকু সময় তোমরা ব্যয় করছো, অতটুকু সময় নফল আমল করলে যে সব হবে, এই সব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। আর কি হবে? আরেকটা বিষয় হলো, যদি ওই মশওয়ারাটা যদি কোনো বেজাল, আমরা যেরকম ভাবে দুনিয়াতে আমরা কি করি, দরবার করি, কোনো ঝামেলা হইলে, কোনো ঝগড়া বিবাদ হইলে আমরা কি করি, দরবার করি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন দরবার শুরু করার আগে যখন তোমরা দুরুদ ইব্রাহিম পাঠ করে শুরু করবা এবং শেষেও তোমরা দুরুদ ইব্রাহিম পাঠ করে শেষ করবা, তাহলে হবে কি, তাহলে দুই দল সুন্দরভাবে মীমাংসা হবে, দুই দল একজন আরেকজনের প্রতি রাগান্বিত থাকবে না, সুন্দরভাবে ওই বিষয়টা সমাধান হবে। এই হইল দুরুদ ইব্রাহিমের ফায়দা। এই জন্য আমরা যা কিছুই করি দুনিয়াতে সর্বপ্রথম দুরুদ ইব্রাহিম পাঠ করে শুরু করা, বেশি বেশি দুরুদ ইব্রাহিম পাঠ করা, বেশি বেশি দুরুদ ইব্রাহিম পাঠ করা। যদি দুরুদ ইব্রাহিম বেশি বেশি আমি পড়তে পারি, তাহলে কাল কিয়ামতের দিন যখন মিজানের পাল্লায় যখন আমার আমলনামা যখন ওজন করা হবে, যখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করবেন আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ঠিক ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার আমলনামায় আমলের পাল্লাটার মধ্যে, মিজানের আমলের পাল্লার মধ্যে ওই দিন আপনি আমার দুরুদ ইব্রাহিম আমাদেরকে আবার দিয়াই দিবেন, দিয়া শুধু আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। এই জন্য ভাই বেশি বেশি দুরুদ ইব্রাহিম পাঠ করা, দুরুদ ইব্রাহিম পাঠ করা। আপনাদের মধ্যে যে আয়াত পাঠ করছিলাম, আয়াতের তর্জমাও করতে পারলাম না, আয়াতের ব্যাপারে আলোচনা করতে পারলাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার উপর বেশি বেশি হে ঈমানদারগণ, তোমরা কি করো, দুনিয়াতে তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি যারা ধৈর্যশীল দুনিয়াতে তারাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা অবশ্যই আছেন। আমাকে একজনে গালি দিছে, আমাকে একজনে মায়ের দূর করছে, আমার টাকা পয়সা একজনে নিয়ে নিছে, আপনি ধৈর্য ধারণ করেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সঙ্গে আছে। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্যশীলদের সাথে আপনার শামিল করায় দিবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনাকে হাসর নাসর করায় দিবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি পরীক্ষা করছিলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ধৈর্য, তিনি এত অসুস্থতা হয়েছেন তবু তিনি ধৈর্য হারা হন নাই, সর্ব অবস্থায় তিনি ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদের কোনো কিছুর অভাব ছিল না, তার বিবির অভাব ছিল না, সন্তানাদির অভাব ছিল না। একদিন শয়তান আইসা আল্লাহ তাআলাকে বলতেছেন যে হে আল্লাহ, আপনার আইয়ুব এত ধন সম্পদের মালিক, এত টাকা পয়সার মালিক, এত সন্তানাদির মালিক, এই জন্য আপনার সর্ব অবস্থায় আপনার নেক আমল করে, আপনার যদি এই ধন সম্পদ, টাকা পয়সা, সন্তানাদি যদি আপনি ছিনিয়ে নেন, তাহলে আপনার আইয়ুব আপনার উপর ওই নেক আমল করবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে ওই শয়তান, আমার আইয়ুব তার ধন সম্পদ, টাকা পয়সা, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু যদি আমি নিয়ে নেই, তবু আমার আইয়ুব আমার শুকরগুজার বান্দা হবে, সর্ব অবস্থায় আমার ইবাদত করতেই থাকবে। হযরত আইয়ুব শয়তান তখন বললেন তাহলে এক কাজ করেন, তাহলে তার ধন সম্পদ সবগুলা নিয়ে নেন। এরকমভাবে সময় অল্প সংক্ষিপ্ত বলতেছি, এরকমভাবে তার ধন সম্পদ, বিবি বাচ্চা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা নিয়ে নিলেন। শুধু একজন বিবি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিলেন, তার নাম অনেকগুলা, হাদিসের মধ্যে তার নাম অনেকগুলা, হাদিসের মধ্যে আসছে যে তার নাম রহিমা একজন তার বিবি সর্ব অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যাইতেন না, কখনো কাজ কইরা তাকে খাওয়াইতেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যখন নাকি তার ধন সম্পদ, বিবি বাচ্চা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা ছিনিয়ে নিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আরো বেশি ইবাদত করতে লাগলেন, বলি সুবহানাল্লাহ, আরো বেশি ইবাদত করতে লাগলেন। হঠাৎ করে শয়তান আয়েশা বলল যে হে আল্লাহ, তার ধন সম্পদ সব কিছু নিছেন, আপনি তাকে অসুস্থতা দেন। কারণ হলো অসুস্থতা যদি না দেন, তার ধন সম্পদ নিয়ে নিছেন, কিন্তু সে তো এখনো সুস্থ, সে তো কামাই রোজগার কইরা আবার ধন সম্পদ জমাইতে পারবে, সুতরাং আপনি তাকে অসুস্থতা দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থতা দিলেন, এমন অসুস্থ দিলেন তার শরীর, সারা শরীর শুধু কলিজাটা আর ওই জিহ্বাটা ছাড়া সমস্ত শরীর পচে গেল, সমস্ত শরীর পচা ধরে গেল। এরকম এক অসুস্থতা দিলেন। এলাকার মানুষ, সমস্ত মানুষ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন যে, হে আইয়ুব, তোমার জন্য আমরা খানা পিনা করতে পারি না, তোমার জন্য আমরা ঘুমাইতে পারি না, এরকম দুর্গন্ধ, তুমি আমাদের থেকে চলে যাও, না হয় তুমি থাকো, আমরা চলে যাই। নবীরা কি মানুষকে কষ্ট দিতে পারে? নবীজিরা কখনো মানুষকে কষ্ট দিতে পারে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, তোমরা থাকো, আমি তোমাদের কাছ থেকে চলে যাব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রহিমা তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন। তারা জঙ্গলে বসবাস করতে লাগলেন। ধন সম্পদ, টাকা পয়সা, খাবার কোনো কিছুই নাই। তার বিবি সকালবেলা যায় মানুষের বাড়ির কামলা দিয়া, মানুষের কাজ কইরা কিছু নিয়ে আসে, খাবার কিছু নিয়ে আসে, আয়েশা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ান। এরকমভাবে দিন পর দিন যাইতেছে। 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম অসুস্থতার মধ্যে ছিলেন। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা ভালো ছিল, কলিজাটা ভালো ছিল, জিহ্বার মধ্যে পোকা এসে গেছে। হাদিসের মধ্যে আসছে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোকা এরকম ভাবে খাইছে যে তার শরীরের গোশতের টুকরাগুলা মাটিতে, এমনও সময় গেছে মাটিতে গোশতের টুকরা পড়ে যাইত এবং হাড্ডিগুলা তার দেখা যাইত, এরকম অবস্থা হয়েছিল। তো একদিন হঠাৎ করে ফজরের নামাজের পর দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে পোকা এসে গেছে, অর্থাৎ জিহ্বাটা ভালো ছিল, জিহ্বাটার মধ্যে পোকা ধরে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, আল্লাহ, আমার সারা শরীরের মধ্যে আপনি পোকা দিয়েছেন, আমার সারা শরীর পয়সা গেছে, কোনো সমস্যা নাই, কোনো আক্ষেপ ছিল না, কিন্তু আজকে আমার খুব কষ্ট লাগতেছে। আমার জিহ্বার মধ্যে আপনি কেন পোকা দিলেন? আমার জিহ্বাটা আপনি ভালো রাখেন, কারণ হলো আপনি যদি আমার জিহ্বাটা যদি পচাইয়া দেন, তাহলে তো আমার এই জিহ্বা দ্বারা আপনাকে আল্লাহ বলে ডাক দিতে পারবো না। আল্লাহ, আপনি আমার জিহ্বাটা ভালো করে দেন। এরকম ভাবে কান্না করতে লাগলেন। হঠাৎ একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, ও জিবরাইল, দেখো আমার আইয়ুব কত আমাকে ভালোবাসে। এমন অবস্থায় তার দুনিয়াতে কোনো কিছুই নাই, ধন সম্পদ কোনো কিছুই নাই, টাকা পয়সা কোনো কিছুই নাই, তার শরীরের সমস্ত শরীর আমি পচাইয়া দিছি, তবু আমাকে সে ভুলে না। যাও, তাকে বলো যেখানে সে দাঁড়ায় আছে সেখানে তার মাটির মধ্যে তার পাও দ্বারা যেন আঘাত করে, পাও দ্বারা আঘাত করার সাথে সাথে ওই মাটি থেকে পানি বের হবে। তুমি বলবা তাকে ওই পানি দ্বারা গোসল করার জন্য, পানি পান করার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, হে আইয়ুব, তোমার পায়ের দ্বারা মাটিতে আঘাত করো। মাটিতে আঘাত করার সাথে সাথে মাটি থেকে পানি বের হইতে লাগলো। বলি সুবহানাল্লাহ। পানি বের হইতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ওই পানি দ্বারা তুমি ওই পানি পান করো, ওই পানি দ্বারা তুমি গোসল করো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি পান করলেন, গোসল করলেন। গোসল করার সাথে সাথে তার সমস্ত শরীর 18 বছরের যুবক যেরকম, এরকম যুবক হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। তার সমস্ত অসুস্থতা ভালো হয়ে গেল। তার বিবি যখন সন্ধ্যাবেলা আসলো, আয়েশা দেখে যে তার স্বামীকে অসুস্থ অবস্থায় শুয়ায় রাইখা চলে গেছিল কাজের জন্য, কিন্তু আয়েশা দেখে তো তার স্বামী নাই, খুঁজতেছে তার স্বামীকে পাইতেছে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে, ওখানে একজন অসুস্থ ব্যক্তি রেখে গেছিলাম, কিন্তু অসুস্থ ব্যক্তিটাকে পাইতেছি না, ওই ব্যক্তিটাকে কি আপনি দেখছেন? তখন বললেন যে, আমি তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বিবিকেও বললো এই পানি দ্বারা গোসল করার জন্য, তার বিবিও ওই পানি দ্বারা গোসল করলো, তার বিবিও 18 বছরের যুবতী হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ধৈর্যশীল হতে হবে। আমাকে একজনে গালি দিছে, আপনি ধৈর্য ধারণ করেন। আপনার ধন সম্পদ নষ্ট হয়ে গেছে, আপনি ধৈর্য ধারণ করেন।
আপনার সন্তানাদি আপনার কথা শুনে না, ধৈর্য ধারণ করেন। আপনার মা বাবা আপনার কথা শুনে না, আপনি ধৈর্য ধারণ করেন। দুনিয়ার মানুষ আপনার কথা শুনে না, আপনি ধৈর্য ধারণ করেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে আছেন, আপনার সঙ্গে থাকবেন। আপনি ধৈর্যশীলদের সাথে আপনার হাসন নাসন হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনার হাসন নাসন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলা কথা বলছি আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে থাকার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কাবলার জন্য সুন্নত পড়ুন।